আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই, দেশের মানুষকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার কথাটা হচ্ছে, কথায় কথায় একটা স্লোগান আছে। স্লোগানটা হইল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নো, এই স্লোগান হবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা চলবে না। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি একটা বাংলাদেশের নাগরিক। আমার একটা ভোটের মূল্য আছে, আপনার একটা ভোটের মূল্য আছে, আপনার একটা ভোটের দাম আছে। তাই আপনার ভোটখানা, মহামূল্যবান ভোটখানা, যাকে খুশি তাকে দিলেই হবে না। আপনার দ্বারাই যোগ্য প্রার্থী নির্বাচিত হবে, আপনার দ্বারাই দেশের একটা প্রতিনিধি নির্বাচিত হবে। তাই যাকে খুশি তাকে দিলে তো হইব হবে না। তো আমার কথা হচ্ছে, আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী, যোগ্য ব্যক্তি, সৎ, ন্যায়, নীতি, যাকে দিয়ে দেশের উন্নতি হবে, যার দ্বারাই দেশের মানুষ ভালো থাকবে, যাকে দিয়ে দেশের আপনার উন্নতির পথ এগিয়ে যাবে, দেশের অসামাজিক কাজগুলো বিরত হবে, তাকে নির্ধারণ করতে হবে। যেমন আমি একটা কথা বলি, আপনি যদি আপনার ভোট যাকে খুশি তাকে দিলেন, আপনি খারাপকে সমর্থন করলেন, তাহলে হইল না। যদি আপনি যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান, যোগ্য ব্যক্তিকে যদি নির্বাচন করতে চান, তাহলে আপনাকে ভেবে চিনতে তার চরিত্র, তার ধারায় দেশের কি উন্নতি হয়, সেগুলো আপনাকে বিবেচনা করতে হবে। এখানে একটা কথা বলি, কথাটা হচ্ছে, আপনার ভোটখানা অনেক মূল্যবান, আমার ভোটখানা অনেক মূল্যবান। কারণ আমার ভোটেই একটা দেশের প্রতিনিধি তৈরি হবে। এখানে কথা হচ্ছে, ধরেন একটা খারাপ দল, একটা ভালো দল। তো আপনি যদি একটা ভালো দলকে ভোট দেন, তাহলে আপনি ভালো দলের সমর্থনই থাকলেন। আর যদি একটা খারাপ দলকে ভোট দেন, তাহলে কিন্তু আপনিও সেই কাতারেই দাঁড়াইলেন, আপনি খারাপ দলকে সমর্থন করলেন। তাই পরিশেষে আমার একটা কথা বলতে চাই, আপনি এই বাংলাদেশের নাগরিক, আপনার ভোটখানা অনেক মূল্যবান, অনেক মূল্য। তাই যোগ্য প্রার্থীকে, যোগ্য দলকে, যোগ্য ব্যক্তিকে দেখে ভেবে চিনতে তাকে আপনার মহামূল্যবান ভোটখানা আপনি প্রদান করুন। এই শেষ বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।